সানস্ক্রিন শুধু গরমেই নয়, সারা বছরই ত্বকের জন্য জরুরি। কিন্তু বাজারে সানস্ক্রিন অনেক সময় কেমিক্যাল থাকে, যেগুলো সেনসিটিভ স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে 3 ধরনের সানস্ক্রিন তৈরি করতে পারবেন, যা কিনা 100% ন্যাচারাল ও হোমমেড সানস্ক্রিন। এবং এই সানস্ক্রিনগুলো সব ধরনের ত্বকেই কাজ করে, ত্বককে গ্লোয়িং করে সুরক্ষিত রাখে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই 3টি সানস্ক্রিন সম্পূর্ণ প্রাকৃতিক, পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং খুব সহজেই ঘরে তৈরি করা যায়। আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন। চলুন দেখা যাক কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে সানস্ক্রিন তৈরি করা যাবে। প্রথমে যে সানস্ক্রিনটি আমি তৈরি করব, এই সানস্ক্রিনটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিব তিসির বীজ। এবার এই তিসির বীজটা ভালো করে ধুয়ে পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। 4 ঘন্টা পর যখন দেখবে এটা ফুলে উঠছে, তখন জেল জেল একটা টাইপের আবৃত্তি হচ্ছে, তখন এটাকে চুলার উপরে বসিয়ে দিতে হবে। এবার এটাকে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিটের মতন ফুটাতে হবে। 4 মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে চাকনির সাহায্যে সেঁকে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে এটাকে সেঁকে নিতে হবে। আমাদের রেডি হয়ে গেল তিসির জেলটা। এখানে আমি 1 চামচ তিসির জেল নিব, তার সাথে দিচ্ছি 1 চামচ নারকেল তেল এবং এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তিলের তেল। এবার দিয়ে দিব ভিটামিন ক্যাপসুল একটা। এবার দিব 1 চামচ অ্যালোভেরা। আর অ্যালোভেরা দিলে এই ক্রিমটা একটু ঘন এবং ক্রিমি টাইপের আনতে সাহায্য করে। যদি কারোর স্কিনে অ্যালোভেরা স্যুট না করে, তারা এই অ্যালোভেরাটি স্কিপ করতে পারো। এবার সবগুলো উপকরণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি সম্ভব হয় হ্যান্ড বিটার থাকে তাহলে তা দিয়ে করে নিতে পারো। তোমরা যদি এটা হাতে করো, অত্যন্ত 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। এটাকে খুব জোরে জোরে গুঁড়াতে হবে, যাতে করে একটি ক্রিমি টাইপের তৈরি হয়। তো এখানে তিসির জেল যেটা, সেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সূর্য থেকে রক্ষা করার উপায়টি থাকে। তার সাথে সাথে তিলের তেল এবং নারকেল তেল SPF বর্তমান রয়েছে। তোমরা এই সানস্ক্রিনটির মধ্যে 15 থেকে 20-এর মতন SPF এর মাত্রা পাবে। নেক্সট আমি যে সানস্ক্রিনটি তৈরি করব, এই জন্যে আমার প্রথমেই প্রয়োজন হবে নারকেল তেল। আর এখানে আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি। এবার নিব 1 চামচ পরিমাণ গ্রিন টি। এই গ্রিন টি আমাদের স্কিনকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। এবার নিতে হবে 1 চা চামচ সাদা তিল। এবার তোমরা এই সাদা তিলটাকে গুঁড়ো করে নিবে। আর এই সাদা তিলে জিঙ্ক অক্সাইড থাকে। এছাড়াও SPF এর মাত্রা 8 থেকে 10-এর পর্যন্ত থাকে। নারকেল তেল, গ্রিন টি এবং সাদা তিলের গুঁড়ো একসাথে মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে পানি গরম করে নিতে হবে। এবার আমাদের এই উপকরণটি এই গরম পানির মধ্যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পানি না পড়ে। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর এই রেমেডিটি ছেঁকে নিতে হবে। তারপর এতে অ্যাড করতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল কিন্তু সূর্যের রশ্মির থেকেও রক্ষা করে 20% পর্যন্ত, যা কিনা আমরা অনেকেই জানি না। সুতরাং আমরা এই অ্যালোভেরা জেলকে সানব্লক হিসেবে ব্যবহার করতেই পারি। তো এবার এই রেমেডিটিকে 3-4 মিনিট ধরে মিক্স করতে থাকলে সানস্ক্রিনটা তৈরি হয়ে যাবে। এবার নেক্সট যে সানস্ক্রিনটা আমরা তৈরি করব, সেটার জন্য আমার প্রথমেই প্রয়োজন হবে সাদা তিল। তো এখানে আমি নিব 2 চামচ পরিমাণ সাদা তিল। এখানে নিব 2টি বাদাম এবং 2টি আখরোট। এবার আমি এই 3টিকে এভাবে গুঁড়িয়ে নিব। এটাকে ব্লেন্ডার করে নিতে পারো বা শিলপাটা বেটে নিতে পারো। আর এই তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক অক্সাইড। এর সাথে দিয়ে নিব অলিভ অয়েল বা কোকোনাট অয়েল দিতে পারবে। আর অলিভ অয়েলের মধ্যে রয়েছে SPF 7.5। আর নারকেল তেলের মধ্যেও রয়েছে কিন্তু SPF 7। কাজে এই দুটোই কিন্তু SPF এর প্রোটেকশন দিবে।
এখানে আমি 2 চামচ অলিভ অয়েল মিক্স করছি। এবার তোমরা একটা বাটিতে ফুটন্ত গরম পানি নিবে, ঠিক আমার মতন এভাবে বাটিটা বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর তোমরা এটাকে একটি ছাঁকনির সাহায্যে সেঁকে নিবে, কিন্তু তোমরা এটাকে চামচ দিয়ে চেপে চেপে সেঁকে নিবে না, এটি আস্তে আস্তে ফোঁটা ফোঁটা ভাবেই পড়ে যাবে, আর সেটাই কিন্তু SPF যুক্ত তেল তৈরি হবে। এবার এটির সাথে আমি যোগ করব 1 চামচ অ্যালোভেরা জেল। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবে যতক্ষণ পর্যন্ত দেখবে সাদা ক্রিমি ভাব আসা পর্যন্ত তোমরা এটাকে মিক্স করতে থাকবে। দেখবে একদম বাজারে ক্রিমের ন্যায় হয়ে যাবে এই সানস্ক্রিনটি। কেউ দেখলে বুঝতেই পারবে না এটি ঘরে তোমরা বানিয়েছো। এই সানস্ক্রিনগুলো একদম অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের সাথে, কিনা তোমাদের স্কিনকে কোনো গামাবে না। আর এই সানস্ক্রিনগুলো তোমরা রেফ্রিজারেটরে রেখে 15-20 দিনের মতন ইউজ করতে পারবে। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে যাওয়ার পূর্বে অথবা রান্নাঘরে যাওয়ার আগে 20 মিনিট আগে তোমরা এই সানস্ক্রিনটি লাগাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখালাম এই 3 ধরনের সানস্ক্রিন তৈরি। তো তোমরা তোমাদের ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারো। তাহলে আজই বানিয়ে ফেলো নিজের পছন্দের সানস্ক্রিন আর ত্বককে দাও প্রাকৃতিক গ্লো এবং সুরক্ষা। আর অবশ্যই নিচে কমেন্টে জানাবে তুমি কোন রেসিপিটা ট্রাই করতে চাও। ধন্যবাদ।